अरे धरो तो टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर बाबा। আজকে থাম্বনেল আর ভিডিও শুরু দেখে বলার অবকাশ রাখে না যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো যাই হোক, সেই মানুষটারই জন্মদিন আজকে আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। তো আজকে একেবারে ফাঁকিবাজি তো একেবারেই নয়। তো যাই হোক, যে মানুষটার আজকে জন্মদিন, প্রথমে বললাম যে আমার কাছে খুব স্পেশাল, কারণ এই মানুষটার জন্যেই আমার বলতে পারো বেঁচে থাকা, আনন্দ করা, উৎসব করা, ঘুরে বেড়ানো, সাজা গোজা সব কিছু এই মানুষটারই জন্য। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকালই আজকে প্রচুর জিনিস চলে এসছে ব্লিঙ্কিটে। আর সকালবেলা, আর এটা আমার একটা, এর আগেও আমি বহু ভিডিওতে দেখিয়েছি তোমাদের, যে যখনই কোনো বাড়িতে কোনো শুভ কাজ হয় আমি সবার আগে পায়েসটা আগে বসিয়ে দিই। ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে পায়েসটা আমি বসাই। আর দুন স্কুলে চলে গেছে, পাপাই আজকে দিয়ে এসছে, যেহেতু আমার আজকে ঘরে প্রচুর কাজ আছে, প্রচুর প্রচুর রান্না বান্না আছে, কিছুটা করব, কিছুটা অর্ডার দেওয়া আছে, কারণ যেহেতু আমি মাছের আইটেম কিছু খুব একটা পারি না করতে। তো যাই হোক, সকাল সকাল জলখাবার করেছিলাম লুচি তরকারি, আর মিষ্টি ছিলই ঘরে। এটা হচ্ছে সকালের জলখাবার ছিল। আর দুপুরে করেছিলাম প্রচুর রকমের আইটেম। পায়েসটা মোটামুটি আমার হয়ে গেছে। পায়েসটা সবার আগে করে রেখে দিয়েছিলাম, তারপরে রান্নার তোড়জোড় শুরু করেছি। আর এই যে ছোটো মানুষ উঠে গেছে, দাদা স্কুল চলে গেছে, আজকে একদমই ওনার ঘুম হয়নি, আর মাম্মামও উঠে গেছে তার সাথে। সে একেবারেই রেস্ট পায়নি, তাই ঘুমে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে থেকে থেকেই। তাই মায়ের কোলে এসে একটুখানি ঘুমোনো আর কি, এই হচ্ছে তার সকালবেলার একটু মাঝে মাঝে তার ইচ্ছে করে। তো যাই হোক, তাকেও একটু কাজের ফাঁকে আদর আজকে করে দিলাম, কারণ সারাটা দিন আমি সত্যিই বড্ড ব্যস্ত থাকবো। তো যাই হোক, সে তো ঘুমিয়েই পড়ে যাচ্ছে, দেখো তোমরা, ও চোখ ঢুলে পড়ে যাচ্ছে। যাই হোক, আদরের পর্ব শেষ করে এবার আমাকে ঢুকতে হবে রান্নাঘরে গোল্ডিকে রেখে। তো যাই হোক, 5 রকম ভাজা মোটামুটি কেটেই রেখেছিলাম আগে থেকে। বেগুন ভাজা ছিল, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মোটামুটি 5 রকম ভাজা যা থাকে আর কি। আর তার সাথে করেছিলাম চিকেন কষা, কারণ বাবান ভাত দিয়ে চিকেন কষাটা খেতে খুব ভালো লাগে, ভালোবাসে। আর আজকে পটলগুলো আমি কি সুন্দর করে কেটে দিলাম, আমার বেশ ভালো। আমি একজনকে দেখেছিলাম এরকমভাবে বেশ কাটতে, কতটা পেরেছিলাম জানি না, কিন্তু আমার বেশ ভালো লাগছিলো, এরকমভাবে দেখতে বেশ সুন্দর লাগছিলো। আমার মনে হয় কি বলতো, মানে কাউকে খেতে দিতে হলে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে দেওয়াটা আমার খুব ভালো লাগে। এটা আমি এটা নিজে খুব আনন্দ পাই, কাউকে সুন্দর করে সাজিয়ে খেতে দিই। তো যাই হোক, ওইদিকে ভাজাটা বসানো হয়ে গেছে, আর একদিকে চিকেন কষাও হয়ে গেছিলো। আর ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু দেরি হয়নি। আর ওরই মধ্যে এসে গেছে আমাদের ছোট সাহেব, এই যে নতুন জামা পরে ভাত খেতে বসে গেছে। ভাত আর আলু ভাজা আর চিকেন কষা, চিকেন খাবেন না উনি। যাই হোক, তারই মধ্যে আমারও সব কিছু হয়ে গেছে। আমি দিচ্ছিলাম ঠাকুর পুজো, কারণ এবার বাবানকে খেতে দেব। সকাল থেকে কাজকর্ম প্রায় শেষের দিকে সবই, আর তারপরে যেটুকু বাকি আছে সেগুলো হচ্ছে সন্ধ্যের দিকে। আর এই বেলার মতো কাজ শেষ মোটামুটি। তো ঠাকুরটা পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি বাবানকে খেতে দিতে গেছিলাম। হ্যাঁ, দুপুরের ভিডিওটা না খুব একটা বেশি দেখানো হয়ে ওঠেনি, কারণ কাজের অভাবে খেতে দিতে গিয়ে এত তাড়াতাড়ি করে ফেলেছি, দেখাই হয়নি। আর সবথেকে স্পেশাল জিনিস, একটা জিনিস এই ভিডিও মিস করে গেছি। এই বছর আমি বাবানকে দিয়েছিলাম আমার তরফ থেকে, আমার আর দুনের তরফ থেকে একটা এক্সপেন্সিভ গিফট, S24 আলট্রা, যেটা আমার খুব পছন্দের। এই হচ্ছে দুপুরের খাবার। তার কিছু ফটোই শেয়ার করেছে, ভিডিওটা একেবারেই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, পরবর্তী দেখা হচ্ছে আজকে সন্ধেবেলা একটা ছোট্ট পার্টিতে। আর পুরো ডেকোরেশন করেছিলাম রাত্রিবেলা আমি আর মনু। দুপুরে ভিডিওটা তো গেল, এটা হচ্ছে বলতে পারো জন্মদিনের দ্বিতীয় পর্ব, যেটা রাত্রিবেলা আমি খুব ক্লোজ যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে একদম আশেপাশে তাদেরকেই ডেকেছিলাম, তার বেশি নয়। কারণ এখন গোল্ডির জন্যে না আমাদের সব কিছু খুব শর্টের মধ্যে করতে হয়। যাই হোক, গোল্ডির খুব কষ্ট হয় বাড়িতে খুব লোকজন হই হুল্লোড় হলে। ওই যে
ও মোটামুটি হ্যাপিই ছিল। আর যেই আস্তে, আস্তে লোকজন আসা শুরু করলো, তখনই ওর একটু মাথাটা বিগড়ে গেল। ডেকোরেশনটা আমার ভীষণ ভাল লাগছিল। রাত্রিবেলা আমি আর দুন করেছিলাম। আর মুনু, হ্যাঁ সরি, মুনু, দুন, আমি সবাই মিলে করেছি। ঘরদোর বেশ সুন্দর করে সাজিয়েছিলাম, খুব ভাল লাগছিল। আর মা-বাবাও চলে এসেছিল এরই মধ্যে। আর আমি রেডি হচ্ছিলাম। আমি আজকে পরেছিলাম একটা পিওর সিল্ক। আমার ইচ্ছে হলো আজকে একটু শাড়ি পরতে, তাই পরলাম। আর এই হচ্ছে পুরো টোটাল ব্যাকগ্রাউন্ডটা। এবছর এখানটাই কেক কাটবো ঠিক করছি। প্রতি বছর ডাইনিংয়েই কাটি, বাট এবছর আজকে ঠিক করলাম যে চলো এইখানটা কাটি। আর এই যে আমি রেডি। আমার সচরাচর তোমরা ভিডিও খুব একটা দেখতে পারো না, কারণ আমি নিজেকে খুব একটা ভিডিও করতে পারি না। আর মনু থাকলেই করিয়ে দেয়। শাড়িটা আমার ভীষণ পছন্দের। আর এই শাড়িটা হচ্ছে মায়ের এটা শাড়ি। আমার এত শাড়ি থাকা সত্ত্বেও সেদিন আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই মায়ের থেকে শাড়িটা নিয়ে এসেছিলাম। বললাম না, আমি আজকে তোমার এই শাড়িটাই পরবো। তা মা বললো তোর এত থাকা সত্ত্বেও? বললাম হ্যাঁ, বেশি হয়ে গেলে এটাই হয়। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকে টোটাল লুকটা। বার্থডে বয়ের থেকে বার্থডে মানে অ্যারেঞ্জমেন্ট যে করেছে সে বেশি সেজে ফেলেছে। যাই হোক, আমরা চারজনে মিলে খুব ভিডিও ফটো এইসব তুললাম। আর তারপরেই যাব কেক আনতে। জানো, এই কেকটা এবছর খুব স্পেশাল। আমি আর দুন মানে নেট থেকে সার্চ করে, মানে বাবানের সাথে যায় এরকমভাবে একটা কাস্টমাইজ করে অর্ডার দিয়ে এসেছিলাম। 2 দিন আগেই জাস্ট দিয়েছিলাম। এই হচ্ছে আমরা চলে গেছি কেক আনতে ফাইনালি। এই সেজে গুজে না, এর গায়ে চাদর দিয়ে কি অড লাগছিল। যাই হোক, তো ও ঠান্ডা ঠান্ডা হালকা হালকা পড়েছিল। আর দুন তো কি খুশি। তো আমরা 3 জনেই গেছিলাম। আর বার্থডে বয় আমাদের পাহারা দিতে দিতে গেছিল, কিন্তু তাকে খুব একটা কিছু দেখানো হয়নি। হ্যাঁ, তো আমরা 3 জনে মিলে কেক নিয়ে বাড়ি চলে এসেছি। আর ওরই মধ্যে সবাই প্রায় মোটামুটি চলে এসেছিলো। দাদা ভাই, মা, বাবা সবাই চলে এসেছিলো। আর স্টার্টারে ছিল সেদিন চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম যে খুব স্পেশাল কেকটা অর্ডার দিয়েছিলাম, বাবানের সাথে যায়, বাবানের ক্যারেক্টারের সাথে যায় ওরকম। তো এই হচ্ছে আমাদের সেই বস কেক, যেটা হচ্ছে হ্যাপি বার্থডে বস। এটা আমার ভাল লাগছিল বেশ, কি সুন্দর। বাট হ্যাঁ, যারা কেক নিয়ে মোটামুটি জানো, বাট এটা কিন্তু মার্জিপান কোটেড নয়, এটা পুরো ফ্রেশ ক্রিমের। কারণ আমি মার্জিপান কোটেডটা খুব একটা পছন্দ করি না, যেটাকে আর কি আইসিং সুগার বলো তোমরা, সবাই বলে। তো যাই হোক, কিছু ফটো শেয়ার করলাম প্রথমে, তারপরে আছে প্রচুর ভিডিও, কারণ কেক কাটার সময় প্রচণ্ড হই হুল্লোড় হয়েছিল, প্রচণ্ড মজা হয়েছিল। আর সবাই এই মানে ভাই বোনেরা মিলে যতটুকু আনন্দ করা যায় আর কি চেষ্টা করেছিলাম আমি আমার তরফ থেকে যতটুকু আনন্দকে দেয়া যেতে পারে। তো ফাইনালি অনেকটা রাত হয়ে গেছিলো, তো বাবাকে বলা হলো প্লিজ তুমি কেকটা এবার কাটো, বাচ্চারা শান্ত থাকবো, শুধু মাথায় একটু হাত বোলালেই ও শান্ত। ভিডিও করছিস ভাই? ঠিকই আছে, 6 বছরই হয়েছে। উদযাপন একটা হয়নি।
যাই হোক, কেক কাটা তো প্রচণ্ড হই হুল্লোড় করে মানে মাতামাতি করে বাচ্চাদের নিয়ে কেক কাটার পর্বটা শেষ হলো। কারণ অনেকগুলো বাচ্চা ছিল, তো খুব এনজয় করছিলাম আমরা সবাই মিলে, যেহেতু বাচ্চাগুলোও এনজয় করছিল। আর কেকটার টেস্টটা ভীষণ ভালো ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে এই বছর আমার তরফ থেকে স্পেশাল একটা আইডিয়া বলতে পারো। আমার মাথায় এগুলো ঘুরতেই থাকে। ওই যে বললাম, কোনো কিছু যে কোনো অকেশন আমি নিজে হাতে বেশ করতে গেলে বেশ একটা নতুনত্ব কিছু করলে আমার খুব ভালো লাগে, আর খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিতে আমি সব সময় খুব ভালোবাসি। আর এই মানুষটার জন্য তো যখনই 0%ও করতে পারি আমি খুব খুশি হই, কারণ এই মানুষটার জন্যই আমার সব কিছু। এর আগেও আমি বললাম। তো যাই হোক, এটা হচ্ছে আজকের মেনু। স্টার্টার থেকে শুরু করে একদম ডেজার্ট অবধি আমি এটা প্রিন্ট আউট করিয়ে এনেছি এডিট করে। কেমন হয়েছে বলো? এটা আমার খুব ভালো লেগেছে, কনসেপ্টটা দেখে তো সবাই খুব হ্যাপি হয়ে গেছিলো, আর বাবান তো পুরো সারপ্রাইজ। তো যাই হোক, মেনুটা তো দেখিয়েই দিলাম। ছাদে গেছিলাম আমরা খেতে সবাই মিলে, ছাদেই অ্যারেঞ্জমেন্ট করেছি আমি সকালবেলা। হ্যাঁ, প্রতি বছরই বাবানের বার্থডেতে হয় আমি রান্না করি, নয় কিনে আনি, এরকম কিছু হয়। বাট এবছর মেনুটা একটু বেশি স্পেশাল হয়ে গেছিলো। সবাই ভীষণ ভালো খেয়েছে, আমার খুব ভালো লাগছিল। যেহেতু আমি নিজে ফিশ খাই না, বাট ফিশের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে কি হবে, নিজে পাকামো মেরে এত বড় একটা হিউজ দায়িত্ব নিয়েছি। তো যাই হোক, প্রিয় মানুষের বার্থডের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিয়ে, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।